আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান ও সম্মানের মালিক কে? সন্তান দেওয়ার মালিক নিশ্চয়ই খাজা বাবা, চন্দ্রপাড়া, ল্যাংটা। সন্তান দেওয়ার মালিক কে? সাত তবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? সে আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে এখানে এনেছেন। বিশেষ করে আমি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাকে আসার সুযোগ দিয়েছে। কারণ আগে 2 বছর আগে এখানে আমার প্রোগ্রাম নেওয়া ছিল। বাংলাদেশে আমাকে নিয়ে খুব ভাবে একটা গ্রুপ আছে, এদের নাম হেজবুত টাউট। কি টাউট? হেজবুত তাওহীদ না হেজবুত টাউট? টাউট। এরা খুব ভাবে আমাকে নিয়ে। ওরা গতবার খুব চেষ্টা করেছিল, অবশেষে তারা সফলও হয়েছে। আমাকে তারা এখানে আসতে দেয়নি। আমি সেলিমদেরকে বলতে চাই, হেজবুত টাউটের মতো আমি রিজওয়ান রফিকি কারো বউ ভাগায় না। আমাদের বউ ভাগানোর ইতিহাস কত হয়? হেজবুত তাওহীদের ইতিহাসে মানুষের বউ ভাগানোর ইতিহাস আছে না নাই? আমাকে 1 বছর বন্ধ করেছেন আসা। এবছর তো আসলাম। আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে এদিকে মাদ্রাসা করে প্রতি বছর মাসের পর মাস থাকতে পারি। হকের আওয়াজ বন্ধ করা যায় না। বাতিলরা সাময়িক খুশি হয়, কিন্তু চূড়ান্ত অপমানের শিকার হয়। বিশেষ করে আপনাদের উত্তরবঙ্গে মাদকের চাইতে বড় ভাইরাস হলো কাদিয়ানি ভাইরাস। মাদকের চাইতে বড় ভাইরাস হলো হেজবুত টাউটের ভাইরাস। আমি আশ্চর্য হলাম আর আশাহত হলাম। এখানে 4 জন পদপ্রার্থী, তারা দোয়া চেয়েছেন, ভোট চেয়েছেন আপনাদের কাছে। তারা মদ বন্ধ করবেন, সব বন্ধ করবেন, কিন্তু হেজবুত তাওহীদ বন্ধ করার ঘোষণা কেউ দিলেন না। কাদিয়ানি নিষিদ্ধ করবেন এমন কথা কেউ বললেন না। আমি ওনাদের কাছে আশা রাখতে পারি, যেহেতু ওনারাও মুসলমান। কথা হয় না? আশা করি 4 জনই পদপ্রার্থী হবেন, এর মধ্যে যে কোনো একজন সিলেক্টেড হবেন, তাই না? আমি আশা রাখবো যিনি সিলেক্ট হবেন তিনি যদি সত্যিকারের মুসলমান হন, তাহলে তার যতদিন এই এলাকায় পাওয়ার থাকবে হেজবুত তাওহীদকে ঢুকতে দেবে না। যদি হেজবুত তাওহীদকে কাদিয়ানীদের ঢুকতে দেয়, তাহলে বোঝা যাবে তিনি পাক্কা মুসলমান হতে পারেন। ইলেকশনের আগে দিনদারির অনেক চাপা দেওয়া যায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। আমি ওনাদেরকে অ্যাটাকমূলক কথা বলছি না, আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে ওনাদের কাছে অনুরোধ করছি। মাদক মানুষের আমল নষ্ট করে, হেজবুত তাওহীদ কাদিয়ানী মানুষের ঈমান নষ্ট করে। অতএব মাদকের আগে, জুয়ার আগে, গান বাদ্যের আগে হেজবুত তাওহীদ কাদিয়ানী, মাজার পূজারী, শিয়া, খ্রিস্টান, মিশনারি সমস্ত কুফরি মতবাদকে বন্ধ করা দরকার। যদি বলেন হুজুর এত সমস্যা কি তারা, আমি ওই বিষয়ে আজকে আলোচনা করব। আমি এখানে তাহিরির মতো নাচানাচি করতে আসিনি, হিরো আলমের মতো আমি কৌতুক করতে পারি না। ওগুলো আমার সাবজেক্টও নয়, আমার রুচিতেও লাগে না। কিন্তু আমি মনে করি আপনারাও উত্তরবঙ্গের মানুষ, মাশাআল্লাহ, যে বক্তা কৌতুক করে বেশি, আপনারা দৌড় দেন ওদিকে বেশি। বেলা শেষে মাহফিল থেকে উঠে গিয়ে আকিস বিড়িতে টান দেন, আর কিচ্ছু মনে থাকে না। কত হয়? এই চেতনা বাদ দেন। এমন আলোচকের আলোচনা শুনতে অভ্যস্ত হন যিনি আমার ঈমানের হেফাজতের চেষ্টা করবে, যিনি আমার আমল শিখাবে। হাসি তামাশা, রং তামাশা এগুলো শোনার জন্য যদি মাহফিলে যান, তো সেগুলোই না গিয়ে তো কৌতুকের মঞ্চ আর সার্কাসের মঞ্চে যাওয়া দরকার। যতক্ষণ এখানে আছেন, আমি অগ্রিম বলে দিচ্ছি, আমি আপনাদের হাসাতে পারবো না, ওই যোগ্যতাও আমার নাই, আর আমার চেষ্টাও নাই। আমি আপনাদেরকে নাচাতে পারবো না, কিন্তু আমি এতটুকু বলতে পারবো, ফুল আলোচনা যদি শোনেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ঈমান হেফাজতের একটা মাওয়াত, একটা যোগ্যতা ইনশাআল্লাহ অর্জন করে বাড়িতে যেতে পারবেন। আমি বলছি না আমি বিরাট বড় বক্তা, আমি বড় বক্তাও নই। আমার বাংলাদেশের প্রায় মানুষ আমাকে চিনে না।
আমি বড় বক্তাও নই, বড় আলেমও নই, কিন্তু আমি এতটুকু বলতে পারি, আমাদের আকাবের ও আসলাফ আমাদেরকে যে সবকগুলো শিখিয়েছেন সেগুলো ঈমান হেফাজতের সবক। যতক্ষণ থাকবেন মনোযোগটা এদিকে যেন থাকে। প্রতিদিন তো আর আপনাদেরকে ডিস্টার্ব করতে কেউ আসবে না। প্রথমত কথা হলো, যে আলোচনাগুলো আমি এখানে করব প্রত্যেকটার রেফারেন্স দেওয়ার চেষ্টা করব, কারণ আমাদের আলোচনায় রেফারেন্স না থাকায় অনেক মানুষ বিশ্বাস করতেও পারে, নাও করতে পারে। অগ্রিম আমার এক ব্যর্থতা বলে নিচ্ছি, ঈদ পরবর্তী সময় হিসেবে আমার গাড়িতে সবসময় কিতাব বোঝাই করা থাকে, কিন্তু আমার ড্রাইভারটাও নতুন, আমি কিতাবগুলো আনতে পারিনি। যদি কিতাবগুলো আপনাদের সামনে এনে দেখাতে পারতাম তাহলে আরও বিশ্বাস আপনাদের হতো। যেহেতু কিতাব আমার সাথে নেই, অতএব আমি পৃষ্ঠা নাম্বার, খণ্ড নাম্বার, কিতাবের নাম, কাদের কিতাব সব আপনাদের তথ্যে দিব। যদি যদি আপনাদের মনে চায় মোবাইল দিয়ে রেকর্ড করবেন, পরবর্তীতে যাচাই করার চেষ্টা যদি পারেন তো চেষ্টা করবেন। খুব মনোযোগ দেন। মানব সমাজে আজ বিরাট এক প্রশ্ন, আলোচিত প্রশ্ন, যে হুজুর আমরা আমজনতা আসলে যাব কোন দিকে? আপনারা হুজুররা ঠিক নাই, এই হুজুর এক কথা কয়, আমি হুজুর আর এক কথা কই, উনি হুজুর আর এক কথা কয়। ফেসবুক খুললেই তো এখন শুধু হুজুরদের মারামারি, তাই না? দুইটা মারামারি আছে এখন ফেসবুকে, এক হলো জায়েদ খানের মারামারি, কথা কয় না, আর এক হলো হুজুরদের কামড়াকামড়ি। এখন আমজনতা আছে মহা পেরেশানিতে, হুজুর আসলে আমরা যাব কোন দিকে? তা আমি এ ব্যাপারে আপনাদের কয়েকটা পরামর্শ দেই। এক নাম্বার, আপনি গলায় দড়ি দিয়া অথবা বিষ খায়া মইরা যান, আপনার বাঁচার দরকার নাই। হুজুর এটা কোনো কথা? হ্যাঁ, এটাই কথা। আপনার বড় ব্যর্থতা, আপনি হুজুর হতেও পারেননি, হুজুর চিনতেও পারেননি। এই ব্যর্থতা কি আমার না আপনার? সমাজে ধানের মধ্যে বিভিন্ন রকম বেরকম মুরব্বীরা বলেন আছে না নাই? কথা বলেন। সিমেন্টের মধ্যে বিভিন্ন রকম ধরন আছে না নাই? রড বিভিন্ন প্রকার আছে না নাই? টাইলসের মধ্যে বিভিন্ন প্রকার আছে না নাই? কোনটা নাম্বার 1 টাইলস, কোনটা 2 নাম্বার, কোনটা ভেজাল্লা, এগুলো তো ভালো বুঝেন। কোন সিমেন্ট বিল্ডিং এ দিলে বিল্ডিং মজবুত হবে চাচা এটাও ভালো বুঝি, কিন্তু কোন হুজুরের কথায় শুনলে জান্নাতে যাওয়া যায়, কোন হুজুরের কথা শুনলে জাহান্নামে যেতে হয়, চাচা এটা বুঝে না। শুধু কথায় কথায় হুজুররা ঠিক নাই, আমরা করবো কি চাচা? এই জবাব কবরে দিলে বিশ্বাস করেন পিঠের চামড়া থাকবে না আপনার। বুঝতে হবে, হুজুর না হলেও হুজুর চেনা লাগবে না, লাগবে না? এখন প্রশ্ন হলো, তো হুজুর মানবো কাকে? আপনারাও তো কোরআন হাদিসের কথা কন, তারাও তো কোরআন হাদিসের কথা কয়। অগ্রিম আপনি যতক্ষণ এখানে বসবেন একটা মেজাজ তৈরি করেন যে আমি কোনো হুজুর চিনি না, কোনো পীর চিনি না, কোনো দল চিনি না, কোনো মতবাদ চিনি না, আমি চিনব আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত থাকার কথা? কারণ আল্লাহ এবং রাসূল শুধু কি আমি রিজওয়ান রফিকিদের না সবার? বলেন বলেন, আমার না সবার? তো সবার যদি হয় তাহলে ওই আল্লাহ আমার যেমন আল্লাহ, ওই আল্লাহ কাদিয়ানীদেরও আল্লাহ হওয়া দরকার যদি তারা মুসলমান হয়। যে আল্লাহ আমার, সেই আল্লাহ তো হিজবুত তাওহীদের হওয়া চাই। যেই আল্লাহ আমার, মাজার পূজারীদের সেই আল্লাহ হওয়া চাই। সুতরাং আল্লাহর সিদ্ধান্ত যেখানে, অন্য কোনো পীরের কথা, অন্য কোনো মুরিদের কথা, অন্য কোনো বাবার কথা, অন্য কোনো দলের কথা, আল্লাহ রাসূলের সিদ্ধান্ত বাদ দিয়া কোন পীর ফকির, কোন আলেমের কথা আমি মুসলমান মানতে পারি না। এই একটা জায়গায় এক হওয়া যাবে না? পারবেন ইনশাআল্লাহ? যদি পারেন তাহলে এই মেজাজ তৈরি করেন, আমি কিচ্ছু বুঝি না, আমার এই মাথায় কিছু নাই, সব বের করে দেন। কোরআন হাদিস যেটা বলবে আমি সেটা মানবো ইনশাআল্লাহ। চলেন এখন কোরআন হাদিসকে জিজ্ঞেস করি যে আল্লাহ আমরা মানবো কাকে, রাসূল আমরা মানবো কাকে? এই জবাবটা আমি নিজের থেকে দিব না, কারণ আমি দেওবন্দি, আমি হানাফি, আমি মাযহাবি, আমি কওমি। আমার বিরুদ্ধ শক্তি যারা, আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত তারা মানবে না, কারণ তারা ভিন্ন মতাবলম্বী। কিন্তু সিদ্ধান্ত আল্লাহর কাছ থেকে নেব। আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ মানবো কাকে? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 32 আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ বলছেন আল্লাহকে মানো
এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো। সিদ্ধান্ত কার? বলেন বলেন কার? আল্লাহকে মানো, রাসূলকে মানো। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম মানতে হবে দুইটা, আল্লাহ, রাসূলুল্লাহ। বলেন কয়টা? এটা কোনো মাহফিল মনে করেন না, একটা ক্লাস মনে করেন, ক্লাস। যে আমরা একটা কোরআন সুন্নাহর ক্লাসে বসেছি। ক্লাসে বসতে যেমন মনোযোগ দিয়ে মুখস্থ করার নিয়তে শুনতে হয়, এমন নিয়তে শুনবেন, কোনো প্রশ্ন করলে সাথে সাথে জবাব দিবেন, তাহলে মুখস্থ হতে সহজ হবে। সাথে সাথে জবাব দিবেন। এই আয়াত থেকে জানতে পারলাম মানতে হবে কয়টা? এক নাম্বার, সবাই সবাই এক নাম্বার, দুই নাম্বার, এক নাম্বার, দুই নাম্বার রাসূল। তাহলে আয়াত সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত থেকে জানতে পারলাম মানতে হবে দুইটা, আল্লাহ, রাসূল। এবার চলেন, আরেকটি কিতাব আছে কিতাবুত তামহিদ, হাফিজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহর লেখা কিতাবুত তামহিদ, খণ্ড নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 331। রাসূল করিম আলাইহিস সালাম বলেন, আমরা আগের আয়াত থেকে যেহেতু জেনেছিলাম মানতে হবে আল্লাহ এবং রসুল। প্রশ্ন হলো যে হুজুর আল্লাহকে মানবো কেমনে? জীবনে দেখি নাই। রসুলকে মানবো কেমনে? রসুলের হায়াত আমরা পাই নাই, মানবো কিভাবে? রাসূল করিম আলাইহিস সালাম এটার সুন্দর এক সিদ্ধান্ত জানিয়েছেন। কিতাবুত তামহিদ, খণ্ড 24, পৃষ্ঠা 331। রাসূল করিম আলাইহিস সালাম বলেন, দেখো, তারাকতু ফীকুম আমরাইন, আমি রসুল তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। কয়টা? বলেন বলেন কয়টা? এক নাম্বার, নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন, দুটি জিনিস রেখে যাচ্ছি, লা তাদিল্লু, কখনো পথভ্রষ্ট তোমরা হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত ওই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। বলেন এক নাম্বার, কথা বলেন, এদিক সেদিক করেন, মনোযোগ দেন। এক নাম্বার আল্লাহর কিতাব তথা কোরআন। আল্লাহর কোরআন মানলে কি হয়? আল্লাহকে মানা হয়। ওই যে আগের আয়াতে জেনেছিলাম আল্লাহকে মানো, রসুলকে মানো। খুব খেয়াল করেন, আগের আয়াতে জেনেছিলাম মানতে হবে দুইটা, আল্লাহ এবং রসুল। এই হাদিস থেকে জানতে পারলাম মানতে হবে আল্লাহর কোরআন। নবী বলেন ওয়া সুন্নাতা নাবিয়্যিহি, আল্লাহর নবীর সুন্নাত। এক নাম্বার আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয় নাম্বার নবীর সুন্নাহ। তাহলে এই হাদিস থেকে জানলাম মানতে হবে দুইটা, কোরআন, সুন্নাহ। আগের আয়াত থেকে জেনেছিলাম মানতে হবে দুইটা, আল্লাহ, রাসূলুল্লাহ। এই হাদিসে বলে কোরআন আর সুন্নাহ। তাহলে সামঞ্জস্যতা কি? সামঞ্জস্যতা হলো আল্লাহর কোরআন মানার অর্থ আল্লাহকে মানা, নবীর সুন্নাহ মানার অর্থ হলো নবীকে মানা। তাহলে আয়াত আর হাদিস থেকে সামষ্টিকভাবে পেলাম মানতে হবে দুইটা, কোরআন, সুন্নাহ। বলেন কয়টা? এক নাম্বার, দুই নাম্বার, আবার বলেন এক নাম্বার, দুই নাম্বার। তাহলে মানবো দুইটা, কোরআন, সুন্নাহ। এখানে একটা জিনিস আপনাদের মনে রাখা চাই, আল্লাহ রসুল বলেছেন ওয়া সুন্নাতা নাবিয়্যিহি, আল্লাহর নবীর সুন্নাত মানো। নবী কিন্তু কোথাও বলেননি ওয়া হাদিস রাসূলিহি, আল্লাহর নবীর হাদিস মানো। এ কথা কিন্তু আল্লাহর নবী কোথাও বলেননি। 10 লক্ষ হাদিস আছে নবীজির, এই 10 লক্ষ হাদিসের মধ্যে একটা হাদিস আপনি দেখাতে পারবেন না যেখানে রসুল বলেছেন আমার হাদিস মানো। কারণ সব হাদিস মানা যায় না। সমাজে আহলে হাদিস নাম দিয়া কিছু শায়েখ আমাদের সমাজে আবির্ভূত হয়েছেন, যারা বলে আমরা সব হাদিস মানি। এই সব হাদিস মানি এই বক্তব্য যারা দেয় এরা ডাহা মিথ্যুক। এদের কোনো আমলের মধ্যে সব আমলে সব সহিহ হাদিস পাওয়া যায় না, কারণ সব সহিহ হাদিস মানা যায় না। সব সহিহ হাদিস মানার কথা রাসূলুল্লাহ বলেন উনি। সব সহিহ হাদিস মানলে অনেক ক্ষেত্রে ঈমান থাকে না। যদি কোনো হুজুর এটা কি আজগুবি কথা কইলেন, সব হাদিস মানলে ঈমান থাকে না? হ্যাঁ থাকে না, আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের, সব হাদিস মানলে ঈমান থাকে না। দলিল কি? এই বসো, দলিল কি? খেয়াল করেন, আল্লাহর নবী যে 11টা বিয়ে করে একসাথে 10 জন স্ত্রী রেখেছেন, বলেন তো এটা সহিহ হাদিসে আছে না নাই? এখন এটা মানা যাবে কেন? এটা তো সহিহ হাদিস।
কত কয় না? এই সহিহ হাদিস মানা যাবে? আচ্ছা বলেন, এই জামানায় যদি কেউ 10 জন স্ত্রী একই সাথে রাখাটাকে বৈধ মনে করে, ঈমান থাকবে? তাহলে বোঝা গেল সব সহিহ হাদিস মানলে, জায়েজ মনে করলেও ঈমান থাকে। কথা কয় না? তাহলে সব সহিহ হাদিস মানা যায়? এই জন্য নবী কোথাও বলেননি আমার সহিহ হাদিস মানো। নবী বলেছেন ওয়া সুন্নাতা নাবিয়্যিহি, আল্লাহর নবীর সুন্নাত মানো। মাল ফারকু বাইনা সুন্নাহ ওয়াল হাদিস। দেখেন নবী আলাইহিস সালাম একদিন আতা সুবাতাতা কওমিন ফাবালা কায়মা, কোন একটা নর্দমার কাছে এসে আল্লাহর নবী দাঁড়িয়ে পেশাব করলেন, এটা সহিহ হাদিস। এখন বলেন তো এই সহিহ হাদিস কোন আহলে হাদিসের শায়েখরা মানে? কত কয় না? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো শায়েখরা দাঁড়ায় মতে? তাহলে বোঝা গেল সব সহিহ হাদিস ওরাও মানে। কত কয় না? বোঝা গেল সব সহিহ হাদিস মানা যাবে। তাহলে সিদ্ধান্ত কি? নবী ইস্তেনজা বা পেশাব করা 2 রকম সিস্টেম আছে। কোন সময় তিনি দাঁড়িয়ে করেছেন কোন এক সমস্যার কারণে, আর স্বাভাবিকভাবে তিনি বসে পেশাব করতেন। এই 2 রকম হাদিস, 2টাই সহিহ হাদিস। দাঁড়িয়ে পেশাব করার হাদিসও সহিহ, বসে পেশাব করার হাদিসও সহিহ। কিন্তু পার্থক্য হলো দাঁড়িয়ে পেশাব করার হাদিসটা শুধু হাদিস, সুন্নাহ না, কিন্তু বসে পেশাব করার হাদিসটা সহিহ, পাশাপাশি সুন্নাহ। আল্লাহর নবী বলেন আমার সুন্নাহ মানো, হাদিস মানার কথা নাই। যেহেতু হাদিস মানার কথা নাই, নবীর দাঁড়িয়ে পেশাব করা হাদিস আমরা আমল করি না, আমরা আমল করি নবীর যেটা সুন্নাহ, বসে পেশাব করা হাদিস। কথা বুঝে আসছে ভাইরা? দ্বন্দ্ব করার কোনো সুযোগ নেই। আমরা আপনাদেরকে বুঝার জন্য আপনাদেরকে বলি, সব সহিহ হাদিস মানা যায়? আল্লাহর নবী সব সহিহ হাদিস মানার কথা বলেছেন? বলেছেন নবীর সুন্নাহ মানার কথা। যাই হোক, আগের আয়াত আর হাদিস থেকে আমরা জানতে পেরেছিলাম মানতে হবে 2টা, কোরআন সুন্নাহ। সবাই বলেন কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, আবার 1 নাম্বার, 2 নাম্বার। এবার 3 নাম্বার আর একটা হাদিস দেখেন। এই হাদিসটা পাবেন জামে তিরমিজি 2641 নম্বর হাদিস। নবী আলাইহিস সালাম বলেন ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া ফি riwayatin ফিরকা। আল্লাহ নবী বলেন বনি ইসরাইলের মধ্যে দলে দলে বিভক্ত হয়েছিল 72টা। আল্লাহ নবী বলেন ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা ওয়া ফি riwayatin মিল্লাহ, আমার উম্মতের দল হবে 73টা। খুব ভালো করে বুঝেন, আল্লাহ নবী বলেন বনি ইসরাইলের দল ছিল কয়টা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের দল হবে কয়টা? 73টা। আপনারা যে কথায় কথায় কন যে হুজুরদের মধ্যে এত দল, আমরা যাব কোন দিকে? আরে মিয়া সাহেব, হুজুরদের এত দল হবে, মুসলমানের এত দল হবে, এ তো আজকের কথা না, এ তো 1400 বছর আগেই রাসূল আরবি আলাইহিস সালাম সতর্ক করে গেছেন। দেখো 73 প্রকার মানুষ হবে, কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর যে তথ্য, সবচেয়ে যেটা ভয়ঙ্কর কথা, আল্লাহর নবী বলেন সমস্ত উম্মতের দল হবে 73টা, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল জান্নাত। ভাবেন কত বড় ভয়ঙ্কর কথা। ভাবেন 73 প্রকার মুসলমানের মধ্যে শুধু 1 প্রকার মুসলমান জান্নাতি, আর নবীর সিদ্ধান্ত অনুযায়ী বাকি 72টা দল জাহান্নামী। ভাবতে পারেন কত ভয়ঙ্কর কথা, যে এত প্রকার মুসলমানের মধ্যে শুধু 1 প্রকার মুসলমান নাম্বার 1, 1 প্রকার মুসলমান শুধু জান্নাতি, বাকি সবগুলো জাহান্নামী। এজন্য আমি বলি সমাজের মধ্যে মুসলমানের দল থাকতে পারে, বিভিন্ন দল উপদল থাকতে পারে, মুসলমানের নাম ধারণ করতে পারে, সবাই কিন্তু মুসলমান নয়। 73-এর মধ্যে 72টাই যদি জাহান্নামী হয়, তাহলে আমি বলতে পারি এই সমাজে 73 প্রকার টুপিওয়ালার মধ্যে 72 প্রকার টুপিওয়ালা জাহান্নামী, 72 প্রকার 73 প্রকার পীরের মধ্যে 72 প্রকার পীর জাহান্নামী, 73 প্রকার আলেমের মধ্যে 72 প্রকার আলেম জাহান্নামী। যদি বুঝেন তো কপাল ভালো, না বুঝলে তো জাহান্নামের পথ ধরবেন।